गुड आफ्टरनून फ्रेंड्स। आज के আমরা কলকাতা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আপনারা জানেন দুর্যোগ চলছে উত্তরবঙ্গে, তবে এখন অনেকটাই শান্ত। আমাদের প্ল্যান আগে থেকেই করা ছিল, সেগুলো স্কিপ করা যায় না। তো আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি, শতাব্দী ধরে চলে যাব এনজিপি, আর কালকে ওখান থেকে বেরিয়ে যাব আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তারপরের গল্পে আপনাদের থাকবে। আজকে আমি এই ট্রেন জার্নি আপনাদের দেখাবো। এখন বাজে আপনার 2:14, 2:25 ট্রেন ছাড়বে 12041 শতাব্দী এক্সপ্রেস এনজিপি, হাওড়া টু এনজিপি। আমরা এনজিপিতেই আজকে নামবো। আমি এখন হাওড়া স্টেশনে প্রচুর লোক যাচ্ছে, কোনো ভয়ের কিছু ব্যাপার নেই, কোনো প্যানিক নেই। সুন্দরভাবে আমরা যাব, হর হর মহাদেব বলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ট্রেন ব্লগটা। অনেক দিন পর আমার মাটি বাংলা থেকে বাংলার বিভিন্ন জায়গা আপনাকে ঘুরে দেখাবো নর্থ বেঙ্গলে। সে আমার পাশে থাকবেন যেরকমভাবে আগে আছেন। আমার সাথে আমার ওয়াইফ এবং আমার পুত্র যাচ্ছে, এবং আমার ভাইরাও আসবে এলাহাবাদ থেকে। এটা খুব সুন্দর আমরা ফ্যামিলি ট্যুর করবো, সময় কাটাবো, আপনাদের দেখাবো কোথায় থাকবো, কীভাবে থাকবো, কী খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন, এই ব্লগটা শুরু করছি। ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই, 2:20 হয়ে গেছে। সিগনালও হয়ে গেছে মনে হয়। পুনেতে থাকাকালীন হাওড়া স্টেশনে খুবই কম আসা যাওয়া। আজ হাওড়া স্টেশনে অনেকদিন পর এসে বেশ ভালোই লাগলো। এই শতাব্দী এক্সপ্রেসে এর আগে চড়ার অভিজ্ঞতা আমার আছে, তাই আবার এই শতাব্দী করেই আমরা উত্তরবঙ্গ চললাম। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা সেই দুর্যোগকে মাথায় রেখেই আজ উত্তরবঙ্গ সফর শুরু করেছি। যথারীতি সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, খুব স্পেশিয়াস এবং কমফোর্টেবল। আমরা কিছুক্ষণ পরেই খাবার পেয়ে গেছিলাম। খাবারের কোয়ালিটিও ঠিকঠাক, খুব যে আহামরি তা নয়, তবে ঠিকঠাক। আমরা সেই খাবার খেতে খেতে এগিয়ে চললাম, আর জানলা দিয়ে দেখতে থাকলাম গ্রাম বাংলার শরৎকালের পরিবেশ। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, শেষে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের অপেক্ষা করে। ঠিক এইভাবেই দেখতে দেখতে শরৎকালের পরিবেশকে উপভোগ করতে করতে গ্রাম বাংলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে আমাদের ট্রেন চলবে শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্দে ভারতের মধ্যে বন্দে ভারতের বাথরুম খুব একটা যে পরিষ্কার তা বলবো না, প্রচণ্ড স্মেল আছে। রিপোর্টটা করলাম, দেখি ওরা কী করে। কোনো স্মেল রয়েছে প্রচণ্ড, এমনি ঠিক আছে। একটু স্পেসিয়াস বাথরুম যেরকম হয় বন্দে ভারতের যেরকম একদম যেরকম সমস্ত সুবিধাই আছে। গ্রাম বাংলার বুকে দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর আমি দেখতে থাকলাম সুন্দর এই গ্রাম বাংলার সবুজায়নকে। চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই সবুজের সমাহার দেখে। সত্যি কি অদ্ভুত এই সূর্যাস্ত। ট্রেন থেকে এক অসাধারণ দৃশ্য উপভোগ করলাম, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। দেখুন একবার কি সুন্দর লাগছে। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন আমরা এনজিপি পৌঁছে গেলাম, সময়টা চলে গেল ঠিক যেন এক নদীর স্রোতের মতো। আমরা এনজিপি পৌঁছে ওখান থেকে একটা অটো করে আমাদের হোটেলে পৌঁছেছিলাম। হোটেলের সমগ্র ডিটেলস আপনাদের দিয়ে দেব। আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমরা আজকে শিলিগুড়িতে নাইট স্টে করবো এবং কাল সকালবেলা আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা যে হোটেলে আছি সোমিটেল প্রিমিয়ার ইন, দেখুন একদম দারুণ রুম।
দুটো এরকম সেপারেট বেড আছে, আপনি চাইলে এটাকে জয়েন করাতে পারেন। এখানে ওভারড্রপ, একটা ডেস্ক, এদিকে একটা ওয়াকিং ডেস্ক রয়েছে, এখানে ওভারড্রপস, এখানে ওয়াটার, ইলেকট্রিক কেটল, এখানে স্যাশেট রয়েছে, চা কফি, টিভি তো থাকেই। সুন্দর রুম, টেলিফোনের সুবিধা রয়েছে, একটা মশা মারার কয়েলও দিয়েছে। যাই হোক, সুন্দর ছোট্ট রুম কিন্তু বেশ গোছানো। বাথরুম তো একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, সুন্দর বাথরুম। এদিকটা বেসিন, এদিকটা শাওয়ার জোন। শাওয়ার জোনটা এদিকেই, একটুখানি শাওয়ার জোনটা এদিক ওদিক আছে। যাই হোক, ছোটোর ওপর ঠিকই আছে। কাল সকালে আমরা আবার রওনা হয়ে যাব। ডিনার অলরেডি করেই এসেছি, তো অসুবিধা নেই, আমরা একটু শুয়ে পড়বো। কাল সকালবেলা বেরোতে হবে। গুড মর্নিং, আমরা রেডি হয়ে যাচ্ছি, আমরা এবার বেরোবো। গাড়ি অলরেডি আমাদের চলে এসছে নিচে। তো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তিস্তার জল অনেকটাই নেমে গেছে যা খবর। সুন্দর ওয়েদার, আর খুব ভালো ট্যুরটা হবে আশা করছি। দেখুন জগ করছে একদম শিলিগুড়ি শহর। তো আমরা বেরোবো এবার, নিচে গাড়ি এসে গেছে। হ্যাঁ, তো গাড়াবো। আর আমরা ব্রেকফাস্টটা ভাবছি বাইরেই করবো, কারণ লেট হয়ে গেছে আমাদের একটু উঠতে। তো আমরা যাওয়ার পথে ব্রেকফাস্ট করে নেবো কোথাও একটা। সঙ্গে থাকুন, আপনাদের দেখাচ্ছি এখনকার কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের, এবং সিকিম যাত্রায় যদি কেউ আসেন তারা কিভাবে যাবেন। তো আপাতত ওয়েদার খুব ভালো, কোনো ফোকাসটা খুব ভালো ওয়েদারের। আর যারা ফিরছে তারা বলছে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। যাই হোক, হর হর মহাদেব। শুভ সকালে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। এবং আজকে আমাদের ট্যুর হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক। দেখতে থাকুন, আরও সুন্দর জায়গা আপনাদের দেখাচ্ছি। আজকের দিনে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন। গ্যাংটকের পথে আমরা এগিয়ে চললাম। সুন্দর ওয়েদার আজকে, দারুণ রোদ ঝলমলে ওয়েদার, দারুণ লাগছে। গ্রিন একদম, বর্ষাকালে সত্যি বর্ষাকালে পাহাড় অন্যরকম লাগে, গ্রিন পুরো, হ্যাঁ দারুণ লাগছে। তিস্তা বাজারের ওই দিকটা দেখুন, পুরো ভেঙে গেছে মানুষজনের বাড়ি, অনেক ওপরে জল চলে এসেছিল। ফার্স্ট ফ্লোর অবধি জল চলে গেছিল, অবস্থা। এই জায়গাগুলো তো ধস এসেছিল। দেখুন রাস্তার অবস্থা, ভেঙে নেমে গেছে রাস্তা।
নোংরা। কোথায় গেছি আমরা বাবা? एमजी मार्ग यहाँ जो ट्रैफिक से भीतर में है, यहाँ से अंदर एमजी मार्ग। हाँ ये एमजी मार्ग। हम लोग वो अंदर से सीढ़ी से जाते थे पहले। बहुत चेंज हो गया, बहुत डेवलप हो गया है। বললাম এমজি মার্গ, খুব সুন্দর পরিবেশ দেখুন। ওয়েদার হচ্ছে খুব সুন্দর, মনোরম ওয়েদার একদম। 18-19 ডিগ্রি টেম্পারেচার। আমি তো কিছু জ্যাকেট পরিনি, তবে জ্যাকেট পরা যেতে পারে। দারুণ লাগছে। ঝাঁ চকচকে জায়গা। আমরা এমজি মার্গ থেকে এসে সেদিনকে খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। পরের দিন আমাদের লং ট্যুর ছিল ছাঙ্গু, নাথুলা এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। ছোট বাচ্চারা ছিল, তাই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার এর পরবর্তী অংশে থাকবে নাথুলা ছাঙ্গুর কাহিনী।